নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। এর আগে আমি 2026 সালের মেষ রাশি, বৃষ রাশি, মিথুন, কর্কট এবং সিংহ রাশি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আজ আমাদের বন্ধুদের যাদের কন্যা রাশি, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। 2026 সাল, এটা হচ্ছে সূর্যর সাল। 2 + 2 + 6 = 10 = 1, অর্থাৎ 1 নাম্বারটা সূর্যের সাল। সুতরাং 2026 সালে কোন কোন রাশির ওপরে কী কী প্রভাব ফেলবে আসুন আমরা আলোচনা করি। সূর্যের প্রিয় বন্ধু হচ্ছে বুধ, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। সুতরাং জোডিয়াক সাইনের ষষ্ঠ ঘরের মালিক হচ্ছে কন্যা রাশির ঘর। বুধ তার অধিপতি এবং কেতুও কারক গ্রহ। সুতরাং আমাদের দেখতে হবে এই কন্যা রাশির ঘরে সূর্যদেব কি এফেক্ট ফেলে বুধের সাথে, কেতুর সাথে। বুধ যেহেতু ষষ্ঠ ঘরের মালিক, বুধ কোথায় আছে আমাদের দেখতে হবে। সুতরাং বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আগে গ্রহদের পজিশন কীরকম। কন্যা রাশির ঘরে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, 3 নম্বর কোনো গ্রহ নেই। চতুর্থ নম্বর ঘর ধনু রাশির ঘরে শুক্র, মঙ্গল, রবি, বুধ আছে। ষষ্ঠ ঘরে আছে রাহু, সপ্তমে আছে শনি, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে আছে বৃহস্পতি, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে আছে কেতু। তাহলে যেহেতু বুধ এখানকার মালিক, এই কন্যা রাশির ঘরের মালিক, বুধ কোথায় আছে? চতুর্থ ঘরে, ধনু রাশির ঘরে। দশম ঘরের সাথে ক্ষেত্র বিনিময় হয়েছে। দশম ঘর বৃহস্পতি বসে আছে, ধনু রাশির মালিক গ্রহ দশম ঘরে বৃহস্পতি বসে আছে, আর ধনু রাশির ঘরে বসে আছে বুধ, ক্ষেত্র বিনিময় হয়েছে। বন্ধুরা, দশম ঘরে বৃহস্পতি কিন্তু নিচস্থ ফল দেয়। আপনাদের একটু ঠান্ডা লাগার সমস্যা, শ্বাস দমা সমস্যা, এই সমস্যাগুলো হবে। আপনারা সাবধান থাকবেন। একটু শ্বাসকষ্টজনিত সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, অ্যালার্জি, এই সমস্যাগুলো হবে। কেননা বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠ ঘরে রাহু উচ্চস্থ, আপনাদের অনেক রকম বুদ্ধি, অনেক রকম আপনাদের ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। রাহু এখানে উচ্চস্থ। সপ্তম ঘরে শনি উচ্চস্থ ফল দেওয়ার জন্যে মীন রাশির ঘরে অবস্থান করছে শনি মহারাজ। সুতরাং শনি উচ্চস্থ হয়ে অবস্থান করার ফলে আপনাদের পার্টনারশিপ অথবা আপনাদের পার্সোনাল পার্টনার, এরা আপনাদের প্রতি বিশেষভাবে মনোযোগ দেবে। এখানে সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে আছে, কর্মের জায়গাটাও মোটামুটি ভালো, এবং আপনাদের যারা বস তারাও কিন্তু আপনাদের ওপরে বিশেষভাবে নজর রাখছে। দশমে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, বুধের সাথে ক্ষেত্রে বিনিময় হয়েছে। সুতরাং আগেই তো বলেছি বুধ আর বৃহস্পতির ক্ষেত্রে বিনিময় শুভ, কিন্তু বৃহস্পতি নিচস্থ হওয়ায় আপনাদের শারীরিক একটু সমস্যা হবে, আপনারা সাবধান থাকবেন। দ্বাদশে কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। কেতু দ্বাদশে খুবই শুভ ফল দেয়, আধ্যাত্মিক উন্নতির রাস্তা খুলে যায়। সুতরাং বন্ধুরা, এইভাবে মোটামুটি আমি আলোচনা করলাম কন্যা রাশি সাধারণত কীরূপ যাবে। আপনাদের অন্য কোনো সমস্যা হবে না, শরীরটাকে একটু সাবধানে রাখবেন, ঠান্ডা লাগার হাত থেকে সবসময় নিজেকে রক্ষা করবেন। আপনাদের শরীরের একটু অসুবিধা আছে, সেই দিকটা খেয়াল রেখে চলবেন, ঠান্ডা লাগাবেন না। অল ওভার কন্যা রাশির ভালোই যাবে, কেননা রবির সালে 2026 সাল রবির সাল, সূর্যদেবের খুব নিকট কাছের মানুষ, কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধকে সবসময় সূর্যদেব প্রোটেক্ট করার চেষ্টা করবে।